বছর করলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দলই ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভার আগেই বিজেপিতে বড়সড় ভাঙন। দলে দলে বিজেপি নেতা কর্মীরা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বিধানসভা ভোটের আগে দলের মধ্যে এত বড় ভাঙনে বিপাকে পড়েছে পদ্ম শিবির। 21শে জুলাইয়ের আগে হিন্দুত্ববাদী কর্মীদের ঘাসফুল শিবিরে যোগদানে শাসক দলের যে শক্তি অনেকটাই বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ঘটনা এটি। শুক্রবার পাণ্ডবেশ্বরের জামগড়া গ্রামে বিজেপির মণ্ডল সভাপতি সহ প্রায় 200 জন সক্রিয় বিজেপি কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করেন। স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাদেরকে বরণ করে নেন। জেলা সভাপতি এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে রাজীব রুই দাস, তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন্ত রুই দাস বলেন, বিজেপি ভাওতাবাজির দল, এই দল করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চাই। কি বলছেন সুমন্ত রুই দাস, শুনবো। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের উন্নয়ন করার জন্য, আর মানুষের শুধু ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য নয়। আগামী দিন যে বিজেপি দলটা করতাম, সেই দলটাতে শুধু ছবি করে পোস্ট করা হতো ফেসবুকে, কাজের কাজ কিছু হতো না। মানুষের যে সুবিধা অসুবিধা, সেই সুবিধা অসুবিধা একটা কাজ হতো না, শুধু মিটিং মিছিল এখানে সেখানে ঘোরানো, এই তাদের কাজ ছিল। আমরা যে রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার জন্য, আমরা মানুষের উন্নয়নের কাজ করতে চাই, সেই জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। আপনারা কতজন যোগদান করলেন? 200 জন। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষ উপভোগ করছে। আমরা আগামী দিনে সবাইকে নিয়ে এই এলাকার উন্নয়ন করব। কি বলছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনবো। আজকে জামগড়া গ্রামে জেলা পরিষদ থেকে একটা সাবমার্সিবল উদ্বোধন করার কথা ছিল, সেই সঙ্গে 21শে জুলাইয়ের সভা। সেখানে জামগড়া গ্রাম থেকে প্রায় 300 জন যারা তৃণমূল কংগ্রেস, যারা বিজেপি করত, তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল। তাদের মূল কথা হলো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, সেগুলো যেভাবে মানুষ পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ বুঝতে পারছে, উপভোগ করছে। তাই আজকে তারা দিনটি বেছে নিয়েছিল, আজ মোদির সভার দিন। মোদি সাহেব আসবেন, কিন্তু কোনো কাজের কথা বলবেন না, কোনো গরিবের কথা থাকবে না। গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে, গরিব মানুষের মাথার ছাদ মোদি সাহেবরা বন্ধ করে দিয়েছেন। তাই জামগড়া গ্রামের যারা বিজেপি করে তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আজ থেকে আমরা একসঙ্গে দল করব। তাদেরকে দলে নিলাম, তারা দলে স্বাগত, এবং আমরা সবাই মিলে একসঙ্গে এই গ্রামের উন্নয়ন, এই এলাকার উন্নয়নের কাজ করব। তো তুলসী চারা বিলি, জামগড়া দেবভূমি, জামগড়াতে প্রচুর মন্দির, পাড়ায় পাড়ায় মা মনসার মন্দির, পাড়ায় পাড়ায় মা দুর্গার মন্দির, এখানে 500 বছর পুরনো শিবের মন্দির আছে, হ্যাঁ এখানে কালী মন্দির আছে। তো এখানে কি আর তুলসীর চারা বিতরণ করতে হয় গ্রামে? এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে অগুন্তি তুলসীর চারা বেরিয়েছে। প্রাক্তন বিধায়কের যদি দরকার হয় তিনি এখান থেকে নিয়ে যাবেন। এখানে তুলসীর চারা মানুষকে দেওয়ার প্রয়োজন নাই। এখানে মা তুলসী মাথায় আছেন, হৃদয়ে আছেন। তুলসী নিয়ে রাজনীতি করতে এসে 4.5 বছর খবর নেই, আর তুলসী চার নিয়ে গায়ে সেধানোর চেষ্টা ও সিন্ধ কাঠিয়ে আমরা কেড়ে নেব। আসন্ন 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শক্তি বাড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। সদ্য বিজেপির রাজ্য সভাপতিও দায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দলের কোথায় কি সমস্যা তা খতিয়ে দেখতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিচ্ছেন বলে সূত্রের খবর। যাতে করে বিধানসভা ভোটে তৃণমূলকে ধুয়ে সাফ করে দিতে পারে, তার জন্য প্ল্যানিং শুরু করে দিয়েছে বিজেপি। ওয়াকিবহল মহলের মতে রাজ্যের একাধিক জেলায় উপস্থিতি বাড়ছে বিজেপির। এই মুহূর্তে প্রধান বিরোধী বলতে গেরুয়া দলটি, কংগ্রেস প্রায় ধুঁকছে। অস্তিত্ব রক্ষার লড়াই করছে সিপিএম। তাই শাসক দলের উদ্বেগ কিছুটা হলেও বেড়েছে।
আর এই পরিস্থিতিতে হিন্দুত্ববাদীদের শিবিরে ভাঙন ধরাটা শাসক দলের জন্য অত্যন্ত সুখবর বলেই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে তিন নম্বর পঞ্চায়েতের যুব সভাপতি মন্ডলের যুব সভাপতি ছিল। সপ্তাহখানেক আগে পুরুলিয়ায় একসঙ্গে 500 জন নেতাকর্মী বজরং দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। পুরুলিয়া জেলায় ধর্মীয় এবং সামাজিক সংগঠন বজরং দলের সক্রিয়তা অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছিল। জেলার বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি হচ্ছিল এই সামাজিক সংগঠন। রাজনৈতিক মহলের দাবি, বিগত দিনে এই সামাজিক সংগঠন বিরোধীদের অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে, কিন্তু তারাই এখন 21শে জুলাইয়ের আগে বিভিন্ন জায়গায় ধর্মীয় সংগঠন ছেড়ে রাজ্যের শাসক দলে যোগদান করছে। পুরুলিয়ার বলরামপুর, বান্ডুয়ান এবং বাঘমুন্ডি বিধানসভা এলাকায় বজরং দলের প্রায় 550 যুবক দলত্যাগ করে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বলরামপুরের পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতির উপস্থিতিতে। শাসক দলের দাবি, এতে পুরুলিয়া জেলার সংগঠন অনেকটাই মজবুত হলো। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দলই ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভার আগেই বিজেপিতে বড়সড় ভাঙন। দলে দলে বিজেপির নেতা কর্মীরা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, সেই ছবি ধরা পড়ল। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন্ত রুইদাস কি বলছেন শুনুন। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের উন্নয়ন করার জন্য, আর মানুষের শুধু ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য নয়। আগামী দিন যে বিজেপি দলটা করতাম, সেই দলটাতে শুধু ছবি করে পোস্ট করা হতো ফেসবুকে, কাজ কিছু হতো না। মানুষের যে সুবিধা অসুবিধা, সেই সুবিধা অসুবিধা একটা কাজ হতো না, শুধু মিটিং মিছিল এখানে সেখানে ঘোরানো, এই তাদের কাজ ছিল। আমরা যে রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার জন্য, আমরা মানুষের উন্নয়নের কাজ করতে চাই, সেই জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। আপনারা কতজন যোগদান করলেন? 200 জন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।